দৌড়ও তো দিতে পারে না। দৌড়ের ভিতরে কিন্তু ফিটা সুবিধা, খেউড়ি থাকলে দুইটা দিয়া মায়া লাগে যে জ্ঞান আরে দৌড়াইতেছে ফিরতেছে যা একটা সুন্দর লাগে। হ্যাঁ, পানির ভিতরে আরো বালাতে ভাইয়া উঠলে ভাইয়া উঠে ঢুপ করে দিতে, এটা আরো সুবিধা বালা। তা তো জাগাত বইয়া রয়েছে। আবির হামজা কয় দৌড়টা দিলে না ফিসিটা দৌড়াইতে আমার ফিরতাম, কি একটা সুবিধা আছে। আমার ভাতিজার গায়ে আঘাত করার মতো ক্ষমতা তোমারে কে দিছে? আমার ভাতিজা কুরাইশ বংশের বনু হাসিম গোত্রের উজ্জ্বল নক্ষত্র, তার গায়ে তুমি আঘাত করা তোমার কলিজা, তোমার কে দিছে সাহস? সুবহানাল্লাহ বলবেন না? আবার নবীজি ছটফট করতেছেন, দূর থেকে একটা বৃদ্ধা মহিলা তাকাইয়া তাকাইয়া দেখছে আবু জেহেল আমার নবীর সাথে কি করতেছে। বৃদ্ধা মহিলা ছিল নবীর বড় ভক্ত, নবীর বড় পাগল মহিলা মানুষ, আবার বুড়া বেডি, কিচ্ছু করতে পারে না, বাধাও দিতে পারে না। দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদছে, আল্লাহরে ডাক দেয়া কইছে, মাওলা আমার জানা মতো মোহাম্মদের মতো মানুষ তো মক্কায় হয় নাই, জীবনে কত মানুষ দেখেছি, এত সোনার মানুষ, এত মজার মানুষ, জীবনে কোনোদিন ওয়াদা খেলাফ করেন নাই, জীবনে কোনোদিন কাউকে খালি হাতে ফিরাই দেন নাই, জীবনে কোনোদিন একটা গালি কাউকে দেন নাই, কোনোদিন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন নাই। এই মানুষটারে আবু জেহেল এমন করে মারতে চায়। আল্লাহ গো, আমি বৃদ্ধা মহিলা, বাধা দিতে পারি না, আঘাত করতে পারি না, তোমার কাছে দিতে পারি। আমি নিজের চোখে এই মুহূর্তে আবু জেহেলের বিচার চাই। যেরকম সুবহানাল্লাহ। এমনি কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আপনার আন্তাজ আছে না? আন্তাজ মতো কইয়া লাগেন। হ্যাঁ, বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এখন মহিলা বিচার দিছে কার কাছে? থানা, জজ কোর্টে, নিম্ন আদালতে, হাইকোর্টে, সুপ্রিম কোর্টে, আপিল বিভাগে বিচার দিছে হাকামুল হাকিম, যিনি বিচারকের বিচার। সুবহানাল্লাহ কয়। যিনি বিচারকের বিচারক, বিচারপতি, তোমার বিচার করবে যারা, আজ জেগেছে সেই জনতা, ঠিক কিনা কয়? সুতরাং ওই তিনি বিচারকের বিচারক, যিনি হাকামুল হাকিমিন, তার কাছে বিচার দিলে বিচার পাওয়া যায় নাকি যায় না? ও বন্ধু, এবার ওই বৃদ্ধা মহিলা বিচার দিছে আল্লাহর কাছে। আল্লাহর কাছে বিচার দিলে বিচার পাওয়া যায়। আল্লাহর নবী কয়, লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, যার উপরে তুমি জুলুম করেছ তারে কয় মাজলুম। মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই, যার বংশ নাই, যার গোষ্ঠী নাই, যার লাডির জুন নাই, যার দল ক্ষমতায় নাই, যার ছেলে মেয়ে নাই, যে একটাই মানুষ, তার উপরে তুমি কথায় কথায় অত্যাচার করো, তার পক্ষ হয়ে লাঠি ধরার লোক নাই, তার পক্ষ হয়ে প্রতিহত করার লোক নাই। ওই অসহায় মানুষটারে তুমি কথায় কথায় থাপ্পড় মারো, কথায় কথায় নির্যাতন করো, কথায় কথায় আঘাত করো। ওই মানুষটা যখন আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহর নবী কয় তার মাঝে আল্লাহর মাঝে পর্দা নাই, ডাকটা দিতে দেরি, কবুল হইতে দেরি না। মহিলা ডাক দিছে নবীর পক্ষ হয়ে, আমি আল্লাহ বিচার চাই, কেন অন্যায় ভাবে মুহাম্মদের উপরে এই অত্যাচার করা হলো? আল্লাহ শুনে না কি শুনে না? জানে না কি জানে না? বিচারের রায় চলে আসছে। আল্লাহর খেলা বড় কঠিন খেলা। মহিলা তাকায় আছে রাস্তার দিকে, হঠাৎ করে কান পেতে শুনলো উঠে ঘোড়ার পাড়ে ঠক 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 আওয়াজ শোনা যায়। মহিলা রাস্তার মাঝে গিয়ে দাঁড়ালেন, দেখে এক সিংহ পুরুষ টকবক টকবক করে ঘোড়া নিয়ে আসতেছে। মহিলা রাস্তার মাঝে হাত ছড়াইয়া দাঁড়াইলেন, ওই ঘোড়ার পিঠের মানুষটা নামলেন। মহিলা তাকায়া দেখে মানুষটার কেউ না, নবীর চাচা আমির হামজা।
কে? লোকটা কি কাপুরুষ না সুপুরুষ, দুর্বল না বীর পুরুষ? মক্কার 2-3 জন মানুষের সিরিয়াল করলে 1-2 নম্বরে পড়ে যাবো বেড়ার। মার হাবা করা দাও। আবার আমির হামজা উঠে ঘোড়ার পিঠ থেকে নামলেন। ঘোড়ার পিঠের ভিতরে হরিণ বাঁধা শিকার করে নিয়ে এসেছেন, কোমরের ভিতরে তরবারি, হাতের ভিতরে বর্ষা, পিঠের ভিতরে তীর ধনুক। আমির হামজা নেমে কয়, এই বুড়ি রাস্তায় দাঁড়াইছো কেন? কয়, তোমার গায়ে কি রক্ত আছে? আমির হামজার মতো মানুষরে কয়, তোমার গায়ে কি রক্ত আছে নাকি? কারে বুড়ি কয় কি? পুরা মক্কায় 1-2 জনের ভিতরে নাম পড়ে, আমার এই যে গায়ে গাও রক্ত আসেনি। আমির হামজা বুঝছে কুসকুস কালা হয়, নিশ্চয় এখানে কোনো রহস্য আছে। আমির হামজা চুপ মেরে গেলেন। আমির হামজা কথা বললেন না। বুড়ি আবার ডাক দেয়া কয়, রক্তের প্রতি তোমাদের কোনো টান নাই? কারে কয় কি আমার রক্ত, আমার টান নাই? কয় রক্ত ভালোবাসা নাই? তোমার ভাই আব্দুল্লাহ দুনিয়াতে নাই। এই আব্দুল্লাহ নাই বইলা তার মা আব্দুল্লাহর স্ত্রী আমেনাও নাই, তোমার দাদা আব্দুল মুত্তালিবও নাই। মক্কার মানুষগুলো তোমার এতিম বাতিজাডারে পাইয়া যার যা মন চায় তা করে। মন চাইলে কেউ মেরে ফেলতে চায়, মন চাইলে টিটকারি মারে মস্কারা করে। তোমাদের গায়ে রক্ত আছে নাকি? বাপ না নাই, তোমরা চাচারা নাই? বাপ নাই দেইকা তার সাথে যে যেমন ব্যবহার করবে। তোমরা চাচারা মরে গেছে নাকি? আমির হামজার রক্তে আগুন লেগেছে, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, ঠিক কিনা? মহিলা জাগা মতো আগুন ধরাই দিচ্ছে। আমির হামজা সুবহানাল্লাহ বলবেন না? আমির হামজা কলজার দাও দাও আগুন জ্বলতে আছে, এই আগুনে সব পুড়ে যাবে। মহিলারে ডাক দেয়া কয়, ও মহিলা, কি বলতে চাও খোলাসা করে বলো। আমার মোহাম্মদের কি হয়েছে বলো, আমার মোহাম্মদ রে কে কি বলছে বলো। মহিলা মনে মনে কয়, কারবার ঘড়াই দিছি, আগুন ধরাই দিছি, আবার আগুন সারখার করে দেবে। মহিলা ডাক দেয়া কয়, তোমার ভাতিজা মোহাম্মদ রে একা পাইয়া আবু জেহেল চাদর দিয়া গলার ভিতরে প্যাচ মারছে। আমির হামজা কইতে কোহন আবু জেহেল ডাকো, কয় কাবার কিনারে আছে। আমির হামজা আস্তে করে কাবার কিনারে গেলেন, গিয়া দেখে আবু জেহেল বসে মুচকি মুচকি হাসে। আবু জেহেল মনে করেছে মোহাম্মদকে মেরেছে, এই কথা শুনলে আমির হামজা খুশি হয়ে যাবে। এই চিন্তা করে ডাক দেয়া কয়, আমির হামজা ঘটনা তো একটা ঘটাইছি। কয় কি ঘটনা ঘটাইছ? কয় মোহাম্মদ রাজকে কায়দা মতো পাইছিলাম, সামান্য একটুর জন্য মারতে পারি নাই। আমাদের বাপ দাদার ধর্মের মুখে সুন কালিমা খাইছে, তুমিও তো তারে মারতে চাও। তো নিজের মাথা তো আর নিজে কামান যায় না, নিজের ভাতিজারও তো আর নিজে মারা যায় না, মানুষে খারাপ বলবে। এই জন্য দায়িত্বটা আমি নিছিলাম। আমির হামজা কয়, তোমারে দায়িত্ব কে দিছে? মোহাম্মদ রে গায়ে আঘাত তোলার মতো দায়িত্ব তোমারে কে দিছে? আবু জেহেল বুঝা ফালাইছে, বাতাস উল্টা বইতে আছে। দৌড়ও তো দিতে পারে না, দৌড়ের ভিতরে কিন্তু ফিটা সুবিধা। খেউড়ি থাকলে 2টা দিয়া মায়া লাগ গেছে কেন? আরে দৌড়াইতেছে ফিরতেছে, দৌড়াইতেছে ফিরতেছে, যা একটা সুন্দর লাগে। পানির ভিতরে আরো বালাতে ভাইয়া উঠলে ভাইয়া উঠে ঢুপ করে দিতে, এটা আরো সুবিধা বালা। তা তো জাগাত বইয়া রয়েছে। আমির হামজা কয়, দৌড়টা দিলে না ফিসিটা দৌড়াইতে আমার ফিরতাম, কি একটা সুবিধা আছে। আমার ভাতিজার গায়ে আঘাত করার মতো ক্ষমতা তোমারে কে দিছে? আমার ভাতিজা কুরাইশ বংশের বনু হাসিম গোত্রের উজ্জ্বল নক্ষত্র, তার গায়ে তুমি আঘাত করা তো বড় কলিজা তোমার কে দিছে সাহস? সুবহানাল্লাহ বলবেন না? আবু জাহেল থরথর করে কাঁপতেছে। আমির হামজার টান দিয়ে ধনুকটা বের করলেন, কাঁধ থেকে ধনুকটা বের করে ঠাস করে একটা পিটা মারলেন মাথা বরাবর। সে মাথাটা সরাই নিছে, কিন্তু একবারে সরাই নিতে পারে নাই। মাথার এক পাশ ফেটে ফিনকি দিয়ে রক্ত ছুটেছে। আমির হামজা রাগে গড় গড় করে কয়,
কোনদিন যেন আর এই সাহস না করো। একটু মনে করাই দিলাম, আমার ভাতিজা মোহাম্মদ একা না, তার আব্বা নাই, তার চাচারা এখনো মরে যায় না। আমি ইসলাম মানতে না পারি, আমি মুসলমান না হতে পারি, আমার তো ভাতিজা, আমার তো রক্ত, শাসন করা লাগলে আমরা করব, তুমি কে? আস্তে আস্তে করে আমির হামজা বাড়ির দিকে রওনা করলেন। মনটা বড় খারাপ, আমাদের দুর্বল পাইয়া, আমাদের দুর্বলতার সুযোগে যে ইচ্ছা সেই নবীর গায়ে হাত উঠায়। তিনি বাড়িতে গেলেন, ডাক দিয়া কয়, মোহাম্মদ কই আছে? বলে দিল বাড়ির মানুষ, ওই ঘরে মোহাম্মদ, মন খারাপ। আমির হামজা গেলেন, ঘোড়ার পিঠ থেকে হরিণটা নামালেন, তীর ধনুক নিজের গা থেকে খুললেন, বর্ষ বর্মা খুললেন, তরবারি খুললেন, গেলেন ভাতিজার কাছে। গিয়া দেখে নবীজির মনটা বড় খারাপ। ডাক দেয়া কয়, ভাতিজা রে, তোর আব্বা নাই, কি হইছে? মন খারাপ করিস না, মন খারাপ করিস না, আব্বা নাই, কি হইছে? আমরা তোর চাচারা আছি না, মন খারাপ করিস না, চোখের পানি মুছ, ঘটনা একটা ঘটাই আসছি, ঘটনা একটা ঘটাই আসছি, শুনলে তুই খুশি হয়ে যাবি। আল্লাহর নবী কয়, চাচা কি ঘটনা ঘটাইছেন? কয়, যে আবু জেহেল তোরে আঘাত করছে, আবু জেহেলের মাথা ফাটাই দিছি। আল্লাহর নবী কয়, কার মাথা রইল, কার মাথা ফাটলো? এতে মোহাম্মদ খুশি হয় না, মোহাম্মদ প্রতিশোধ পরায়ণ নবী না। আমি কারো মাথা ফাটাইতে দুনিয়াতে আসি নাই। কার মাথা ফাটলো? আপনি মনে করেছেন আমি খুশি হব? আপনি আমার সম্পর্কে জানেন না। স্বয়ং আল্লাহ আমার ব্যাপারে ওয়াজ করে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি হইলাম গোটা জগতের জন্য রহমত। আমি মাথা ফাটানোর নবী না, আমি প্রতিশোধ পরায়ণ না, আমি মুসার মতো তো সেতা নবী না, ঘুষি দিয়া তারে মাইরালাম, হেই নবী আমি না। কে কারে মারল এতে আমি খুশি না। আমার ব্যাপারে আপনি কোনো কথাই বোধহয় শুনেন নাই। আল্লাহ আমার ব্যাপারে ওয়াজ করে দিয়েছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম আস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। সুবহানাল্লাহ বলবেন না? আমি হলাম রহমতের নবী, আমি হলাম মায়ার নবী। আল্লাহ মায়া করে আমার মনটারে নরম বানাইছে। সুবহানাল্লাহ কয় না? আপনি কার মাথা ফাটাইলেন তাতে কি আসে যায় আমার? আবার আমির হামজা চিন্তায় পড়ে গেলেন, তার মাথা ফাটাই দিলাম, অথচ সে আবু জেহেলের মাথা ফাটাই দিলাম। সে কয় তাতে নাকি খুশি না। আমির হামজা বসে পড়লেন, ডাক দেয়া কয়, ভাতিজা, ভাতিজা রে, কি করলে তুমি খুশি হইবা আমাকে বলো। সুবহানাল্লাহ বলবেন না? যে তোমাকে মারলো তার মাথা তো ফাটাই দিছি, তা আমি আর কি করলে তুমি খুশি হবা? আমি কি করতে পারি? আর আমি কি তাকে মেরে ফেলবো? আল্লাহর নবী কয়, না চাচা, আমি তাতে তো খুশি না। তাইলে কি করলে তুমি খুশি হবা? আল্লাহর নবী আবার মুচকি হাসি দিলেন, চাচার দিকে তাকায়া কয়, চাচা, আমারে যদি খুশি বানাইতে চান, খুশি করতে চান, তাইলে একটা কাজ করা লাগবে, আপনি পড়ে নেওয়া লাগবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
বলেন সুবহানাল্লাহ। এই একটা কাজ করতে পারলে আমি খুশি হব, এছাড়া আমারে খুশি করার ক্ষমতা কারো নাই। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যদি এই কলমার একটু পড়েন চাচা, তাইলে আমি যার পর নাই খুশি হয়ে যাব। আমির হামজা কয় ভাতিজা হাতটা দাও। আল্লাহর নবীর হাতটা আমির হামজা ধরলেন, আস্তে করে গালের ওই ঠোঁটের কাছে নিয়ে চুমু খাইলেন। আল্লাহর নবী কয় চাচা খবর কি? কয় খবর তো একটাই, আমার ভাতিজার কষ্ট বড় মুখ আমি দেখতে চাই না। যেই কলেমা পড়লে আমার ভাতিজা খুশি হয়ে যায়, আমার ভাতিজা সাক্ষী থাকুক, আকাশ বাতাস সাক্ষী থাকুক, আমি সেই কলেমাই পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি